বেশি কিছু না। পুঁই শাকের ডাঁটাগুলি আগে একটু সিদ্ধ করবেন, তারপর চিংড়ি মাছটা কষাবেন একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ডাঁটাটা চিংড়ি মাছটা সঙ্গে একটু আলু দিয়ে দিবেন। বাস কষানো হলে শাকটা দিয়ে দিবেন। আলুটা অবশ্যই একটু ভেঙে ভেঙে দিবেন। সহজ রেসিপি, ইজি রেসিপি, কোনো ঝামেলা নেই। যেহেতু শাকের কালারটা নষ্ট যাতে না হয় সেহেতু আগে ডাঁটাটা সিদ্ধ করে নেবেন। হয়ে গেল কষানো, এখন আমরা শাক দিয়ে দেব। পুঁই শাক চিংড়ি মাছ অনেকেরই পছন্দ, আমাদেরও খুব পছন্দ, তাই একটি ইজি রেসিপি। কেমন হলো আমার এই রান্নাটা, রেসিপিটা কেমন লাগলে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ঝামেলা নেই, ঝামেলা ছাড়া রান্না। রান্নাতে এত ঝামেলা সবসময় করা যায় না। আমার এই পুঁই শাকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা বলবেন। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। দেখেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে। আর ঢাকনা বেশি দিব না, ঢেকে দিলে শাকের কালার নষ্ট হয়ে যায়। নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা সরিয়ে ফেলবেন যাতে কালারটা নষ্ট না হয়। খেতেও অনেক মজা এভাবে রান্না করলে, হালকা মশলা দিয়ে, মশলা খুব একটা বেশি প্রয়োজন নেই। কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।